12 টাকারজলা বিজেপি মণ্ডলের উদ্যোগে ভোটারদের অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে 5:30 বেলবাড়ি কমিউনিটি হলে। জানা যায়, লোকসভা নির্বাচনের পর 12 টাকারজলা বিজেপি মণ্ডলের উদ্যোগে ভোটারদের অভিনন্দন যাত্রা আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত ছিলেন টাকারজলা বিজেপি মণ্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা, সিপাহীজলা জেলা উত্তরে বিজেপি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনে ভোটার অভিনন্দন যাত্রায় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের টোটাল ভোটার ছিল প্রায় 14,61,000-এর উপর, এবং সেখানে আমাদের ভোট করেছে 81.48%। আমাদের যিনি এই পশ্চিম আসন থেকে বিজয়ী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব, এখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পেয়েছেন 8,81,341, এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহা সেখানে ভোট পেয়েছে মাত্র 2,69,000। প্রায় 6,11,000 ভোটে ব্যবধানে আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে। পূর্ব আসনে ভোটার ছিল 13,95,000, আর সেখানে ভোট পড়েছে 80.36%। আর সেখানে আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন, উনি ভোট পেয়েছেন 7,77,447। আর সেখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিএম ভোট পেয়েছে মাত্র 2,90,000-এর উপর। আর আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মা প্রায় 4,87,000-এর উপর ভোটে আমাদের কৃতি দেবী দেববর্মা বিজয়ী হয়ে এমপি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার টাকারজলা মণ্ডলের যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই টাকারজলা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে এই টাকারজলাতে মোট ভোটার 44,881, প্রায় এখানে 81 ভোট করেছে। আর আমাদের প্রার্থী এখানে ভোট পেয়েছে 26,101, কংগ্রেস মাত্র 4,000-এর উপর ভোট পেয়েছে। এখানে প্রায় আমাদের প্রার্থী